হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল আবিয়ারি নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের এসেছি মগরাহাট থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এবং জয়নগর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ঈশ্বরীপুর নামক একটা গ্রামে, যেখানে পাখি থেকে আরম্ভ করে যে কোনো পেটসের কেজ এখানে ম্যানুফ্যাকচার করা হয়। এর আগের প্রায় দুটো ভিডিওতেও কিন্তু আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, তার জন্য নেক্সট ভিডিও আর একটা থার্ড পার্টে, মানে এটা তৃতীয় নম্বর ভিডিও হচ্ছে। তো আজকের বিশেষ করে কিছু কেজ এখানে ম্যানুফ্যাকচার করা আছে এবং সেগুলো যাবে প্রায় বিভিন্ন দূর দূর অন্যান্য ডিস্ট্রিক্টেও যাবে। তো আজকের তার জন্য মেনলি আসা আজকের রবীন্দ্রনাথ ঘুঘুর ভাইয়ের বাড়িতেই। এখানে আপনাদের ডিটেলসে দেখানো হবে যে আপনারা বাড়িতে বসে কিভাবে কেজ আপনারা কাস্টমাইজ কেজ অর্ডার করতে পারবেন। সমস্ত কিছু ডিটেলিংসটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তাই ভিডিওটিকে আগে থেকেই আপনারা একটা লাইক দিয়ে দেন এবং যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে রাখবেন এবং পাখি রিলেটেড বা পাখির অ্যাক্সেসরি বা বিভিন্ন পেটসের বিভিন্ন অ্যাক্সেসরি সম্বন্ধে এই চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া হয়। তো চলুন আজকের ভিডিওটাকে শুরু করি। তার সঙ্গে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি রবীন্দ্রনাথ ঘুঘু, মানে এই যে কেজ ম্যানুফ্যাকচারার, এই ম্যানুফ্যাকচারের ওনারের সঙ্গে আমরা কথা বলবো এবং বাইরে যে কেজ আপনারা তৈরি করেন বা আজকের এখানে থেকে যে কেজ তৈরি করবেন তার মধ্যে ডিফারেন্সিয়েট কি আছে। এবং আমার বাড়িতে আপনারা আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার 3খানা সানকনি হচ্ছিল, তো তার জন্য বিশেষ করে আমি একটা কেজের অর্ডার দিয়েছি। সেই কেজটা কেমন হয়েছে সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিও। আমরা এখানে আপনারা দর্শক বন্ধুরা, আপনারা সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি রবীন্দ্রনাথ ঘুঘু এবং পাশে যে ভাই আছে ওনার কাছে এই সমস্ত কিছু কেজ অ্যাকচুয়ালি ডিজাইন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ওনার কাছে এক্সপার্ট। তো রবি ঘুঘু দাদাকে আমি বলবো যে অন্যান্য জায়গা থেকে কেজ তৈরি করলে তার কি আলাদা ডেফিনেশন আছে, বা আপনার কাছে কেজ যদি তৈরি করে তার কি ডেফিনেশন আছে, সেই বিষয়টা যদি দর্শক বন্ধুদের একটু বলতে পারেন এবং বাড়িতে বসে তারা কেজ কিভাবে পাবে সেই বিষয়টা যদি আপনি একটু বলতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। এবং তোমার পরিচয় দাও এবং তোমার কোন জায়গা থেকে তুমি বিলং করছো এবং কতদিন ধরে কাজ করছো সেই বিষয়টাও কিন্তু দর্শক বন্ধুদের একটু বলবে। নমস্কার বন্ধুরা, আমার নাম রবীন্দ্র ঘুঘু, ডাক নাম রবি। আর আমার বাড়ি হচ্ছে জয়নগর থেকে 2 কিলোমিটার ভিতরে কাটকিনি ঈশ্বরীপুর নামক গ্রামে। আমাদের থানা মগরাহাট। যদি কেউ মগরাহাটের দিক থেকে আসতে চায় সেই বিষয়ে চলে আসতে পারবে, ফোন করে নিলে কোনো অসুবিধা হবে না। আর কাজ বলতে আমাদের 5-7 বছর ধরে এই কেজ ম্যানুফ্যাকচারিং এর কাজ করছি বা এভিয়ারি আমরা বানাই। বাড়িতে গিয়ে পুরো অল টোটাল সেট আপ আমরা তৈরি করে দিই। ব্রিডিং বক্স থেকে শুরু করে অল টোটাল যাবতীয় অ্যাক্সেসরিজ, পাখির যে সমস্ত ধরনের আপনার যত রকম কাজ আছে আমাদের এভিয়ারি থেকে শুরু করে অল টোটাল কাজ আমরা করে দিই। আর বিশেষত্ব হচ্ছে খাঁচা অন্য জায়গা থেকে ছাড়া আমাদের কাছ থেকে কেন নেবেন, সেটা হচ্ছে আমরা এখন টাটা প্রিমিয়াম কোয়ালিটি জিআই এর খাঁচা ব্যবহার করছি। এটা আবার লং লাস্টিং অনেক বেশি, 15 থেকে 20 বছর একদম চোখ বন্ধ করে চলবে। এবার দেখা যাচ্ছে আপনি প্রত্যেক বছর বছর যে খাঁচাগুলো করছেন তার খরচ যা আসছে আলটিমেটলি সেই খরচের মধ্যে আপনি এই খাঁচাগুলো পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার হালকা হয়তো সামথিং কিছুটা দামের একটু ওঠানামা আছে, কারণ সেটা মাল মেটেরিয়ালস এর উপরে আপনি দেখলে বুঝতে পারেন। এই যে খাঁচাগুলো এখন বানানো আছে এগুলো লরি কেটের খাঁচা, যাবে কাঁচড়া পাড়ায়। এটা লম্বা আছে আপনার 5 ফুট। আচ্ছা, 5 ফুট লম্বা আছে একদম। আচ্ছা, দেখে নেন 5 ফুট আছে। হাইটটা আছে 3 ফুট। আচ্ছা, হাইটটা আছে 3 ফুট। আচ্ছা, হাইট আছে 3 ফুট আর ডেপ আছে ভেতরে ডেপটা আছে 2.5 ফুট। ভেতরের ডেপটা আমি দেখিয়ে দিই। ভেতরের ডেপ আছে 2.5 ফুট, 30 ইঞ্চি, একদম 2.5 ফুট ডেপ আছে। এবার গেট আছে আমাদের বরাবর যেরকম ধরনের গেট থাকে, এগুলো শাটার গেট আছে একটা বড়। ব্রিডিং বক্স যদি কোনোদিন ভিতরে দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে এই যে শাটার গেট রয়েছে। আচ্ছা, বড় গেট আছে, সাইজ আছে 14x15 গেটের সাইজ। আচ্ছা, আর ছোট গেট আছে 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এটা খাবার দেওয়ার জন্য। এটা খাবার দেওয়ার জন্য। এটা আছে 8 ইঞ্চি আছে, এটা আছে 6 ইঞ্চি। আচ্ছা, 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি। আর এখানে একটা পাখি যাতে তুলে না দিতে পারে সেই জন্য একটা 19-3 অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে। একটা ওয়েট দেওয়া আছে যাতে পাখি না তুলে দিতে পারে। আচ্ছা, আচ্ছা, সেই জন্য এইভাবে ব্যবহার করেছে। তাতে লক করার কোনো প্রয়োজনীয়তা নেই। লক করার প্রয়োজন নেই। খুব বড় পাখি যদি ম্যাকাও টাকাও হয় সেই ক্ষেত্রে লকের প্রয়োজন থাকে, কারণ এগুলো যেগুলো রাখবে শান বা লরি, যে এই সমস্ত অ্যামাজন পাখি, এদের অত ক্ষমতা নেই এই গেটটাকে তুলে দেবে। আচ্ছা, আচ্ছা। এবার তার সাথে সাথে ব্রিডিং বক্স থাকছে এই যে। আচ্ছা, আমার নিজের ম্যানুফ্যাকচারিং, আমরা নিজেরা তৈরি করি। আচ্ছা, এখানে আলাদা বক্স আর এর মধ্যে কি একটু ডিফাইন আছে, একটু ডিটেইলসে বলো। ডিফারেন্স বলতে অনেকে কি করে মুখটা পাতলা চ্যানেল মারে। আচ্ছা, আচ্ছা। পাতলা চ্যানেল মারলে কি হয়, শানকুনুরের দাঁত ঠোঁটগুলো খুব
আচ্ছা, খুব একদম হার্ডি হয়, এগুলো তুলে দেয়। বিশেষত হচ্ছে আমাদের কাস্টমাইজ পাবেন আপনি। আচ্ছা, কাস্টমাইজ বলতে আপনি যেদিকে প্রয়োজন সেদিকে গেট নিতে পারবেন। আচ্ছা, আর ভেতরে আমি দেখিয়ে দিই, এটা স্পট ওয়েলিং করে ভেতরে সিঁড়ি বানানো আছে। আচ্ছা, আচ্ছা, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন স্পট ওয়েলিং এর সিঁড়ি এগুলো। হ্যাঁ, 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 এর লং লাইফ একদম অনেক, টাটা প্রিমিয়াম কোয়ালিটি জিআই দিয়ে সিঁড়ি বানানো আছে। যদি কারো এইরকম ধরনের বক্সের প্রয়োজন থাকে যোগাযোগ করবেন, তবে একটু কোয়ান্টিটি বেশি হলে আমাদের খুব ভালো হয়। আচ্ছা, দুই এক পিস হলে সমস্যা কি হবে, দিয়ে আসার সমস্যা, এটা সমস্যা। এই যে দাদা ভাই খাঁচাটা অর্ডার দিয়েছে, এইটা 8টা আছে এই খাঁচাগুলো। আচ্ছা, 5, 3, 2.5 লরি কেটের জন্য যাবে খাঁচড়া পাড়াতে। এই দাদাই এই সানের বক্স গুলো নিচ্ছে, 7টা বক্স ওদিকে দেখিয়ে দিই, ওদিকে 6টা আছে আর এদিকে আছে একটা। আচ্ছা, এদিকে 6টা আছে, এদিকে আছে একটা। আর এই যে নিচের যে খাঁচাটা দেখতে পাচ্ছ, আবুল দা অনেকদিন ধরে বলছিল, রিকোয়েস্ট করে করে, আমাদের সে সময়ের একটু অভাবের জন্য খাঁচাটা হয়ে উঠছিল না, যার কারণে এই যে খাঁচাটা আবুল দা সানের জন্য করেছে। দাদারও সেম শাটার গেট আছে একটা বড়, আর খাবার দেওয়ার একটা বিশেষত্ব সিস্টেম, এটা হচ্ছে রোটেশন ফিটার। আচ্ছা, এটা সম্পূর্ণ বিদেশি আইটেম, এখানে খুবই কম লোক বানাচ্ছে। এটা রোটেশন ফিটার, বড় বড় স্টিলের বাটি দিয়ে, আমাদের 6 ইঞ্চি স্টিলের বাটি এগুলো। আচ্ছা, এগুলো সব হেভি স্ট্যান্ডার্ড স্টিলের বাটি। আচ্ছা, আমরা কোনো লোকাল মাল ব্যবহার করি না, প্রত্যেকটা কোম্পানির পুরো ডিটেইলিংস দেয়া আছে। এই বাটি দিয়ে, স্টিলের বাটি দিয়ে রোটেশন ফিটার আছে সব। আচ্ছা, এটা আছে। আর আরেকটা বিশেষত্ব খাঁচা এখানে আছে, একটু দেখাই। বিশেষত্ব বলতে কি আছে বিশেষত্ব, এটা পুরো নাট বোল্ট ফিটিংস আছে। আচ্ছা, খাঁচাটা যাবে মালদা। আচ্ছা, এটা নাট বোল্ট প্রত্যেকটা পার্ট পার্ট খোলার পরে মালটা চলে যাবে মালদা, ট্রান্সপোর্টেশনে চলে যাবে। এটারও সেম রোটেশন ফিটার আছে। আচ্ছা, দাদা ককটেল করবে বলে করেছে, রোটেশন ফিটার দুটো করে বাটি, যেমন স্টিলের একই সেম টু সেম বাটি, 6 ইঞ্চি সাইজের বাটি আছে। আচ্ছা, এখানে শাটার গেট যেমন আছে তেমন শাটার গেট আছে। এবার ট্রে আছে, ট্রে সিস্টেম, ট্রে আপনারা যদি কেউ অর্ডার দেন ট্রে আপনি পেয়ে যাবেন, অসুবিধা নেই। আমরা ম্যানুফ্যাকচারিং করি না, কারণ সময় হয়ে ওঠে না, দাদা ভাইয়ের কাছ থেকে আনিয়ে দিই। আচ্ছা, এবার সেম একই ডবল আছে, নিচে হুইল আছে, হুইল আছে নিচে, প্রত্যেকটা খাঁচার নিচেই হচ্ছে হুইল আছে, হুইল আছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে বিডিং বক্সের গেট আছে, যেমন প্রত্যেকবার আমরা দেখাই ভেতর থেকে গেট, আমাদের কোনো অসুবিধা, বিডিং বক্স আরামে লেগে যাবে এখান থেকে, ভেতর থেকে গেট। আচ্ছা, এবার এটা সম্পূর্ণ নাট বোল্ট ফিটিংস আছে, এই যে নাট গুলো দেখা যাচ্ছে, এই যে নাট বোল্ট ফিটিংস আছে সম্পূর্ণ, প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে যাবে। বাড়িতে আপনি শুধু সব মার্কিং করা থাকবে, আপনি শুধু লাগিয়ে নেবেন। আচ্ছা, নাম্বারিংও করা থাকবে, প্রত্যেকটা নাম্বারিং করা থাকবে। নাম্বারিং যদি বলেন, এমনি তো পেনে মার্কারে নাম্বার দিলে একটু প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমরা ওয়েল্ডিং করে নাম্বার করে দিই। যে দেখা যাচ্ছে এখানে দেখুন নাম্বার করা আছে, ওয়েল্ডিং করে, এইখানেও নাম্বার করা আছে। প্রত্যেকটা ওয়েল্ডিং করে আমাদের নাম্বার করা থাকে। প্রত্যেকটা নাম্বারে মিলিয়ে আমরা ভিডিও পাঠিয়ে দেবো কিভাবে আপনি সেটিং করবেন। আচ্ছা, আপনারা যাবেন, গিয়ে শুধু নাট প্রত্যেকটা পার্ট টু পার্ট নাট লাগানো হয়ে যাবে, আপনার কাজ শেষ। আচ্ছা, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা এইগুলো ইম্পোর্ট এক্সপোর্টের জন্য এইভাবে বানানো হয়েছে। এই যে বাটিগুলো সব নাট খুলে দিলে কিন্তু সব চলে যাবে। আচ্ছা, গিয়ে আপনাদের এখানে হোল করা আছে, এখানে হোল করা আছে, সব জায়গায় তৈরি করে আমরা ফিটিং করে চেকিং করে দেখে তারপর আপনাকে পাঠাবো। আচ্ছা, আচ্ছা, যে এই যে নয় যে আপনি নিয়ে নিলেন, আমাদের কোনো দায়িত্ব শেষ হয়ে গেল, এইরকম কোনো ব্যাপার নেই। আপনাকে টোটাল ভিডিও পাঠিয়ে দেওয়া হবে, টোটাল গাইড করে দেওয়া হবে। এর আগে আপনি মোটামুটি কোনো ফার্মের অন্য কোনো বড় কেজ বা অন্য কিছু বানিয়েছেন এরকম? হ্যাঁ, ম্যাকার কেজ আছে আমাদের 2-3 পিস আছে, আপাতত ভিডিও আছে, আমি দাদাকে দিয়ে দেবো, দাদা ছোট করে শেয়ার করবে। বা স্টিলের কেজ, আচ্ছা, যদি কেউ চায় স্টিলের কেজ নিতে, সেই ক্ষেত্রে আমরা স্টিলের কেজও প্রোভাইড করতে পারবো। আচ্ছা, আচ্ছা। আর এই সব খাঁচা রিলেটেড ভিডিও যদি টুকিটাকি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমি সেই চ্যানেলের নাম এবং লিংকও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখানে গিয়েও চেক করে নিতে পারবেন। সব সময় আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন। খাঁচা রিলেটেড কোন পাখির কি ধরনের খাঁচা লাগে, কোন সাইজের খাঁচা দিলে সেই পাখি ব্রিডিং এর কোনো অসুবিধা হবে না, এরকম ধরনের যত সমস্ত ভিডিও আছে পাখির খাঁচা রিলেটেড বা ব্রিডিং বক্স, প্রত্যেকটা সাইজ কিন্তু আলাদা। লাভবার্ডের ব্রিডিং বক্স আলাদা, ছোট কুনুরের ব্রিডিং বক্স আলাদা, ম্যাকা বলুন, গ্রে প্যারট বলুন, প্রত্যেকের ব্রিডিং বক্স আলাদা। আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং করি। তাই যদি কারো প্রয়োজন থাকে অন্য ধরনের ব্রিডিং বক্স, একটু এল প্যাটার্ন, অনেক রকম কাস্টমাইজ সাইজ ব্রিডিং বক্স বানাতে চায়, তাদের যদি সেই রকম বানানোর প্রয়োজন থাকে তারা ভিডিও পাঠিয়ে দেবে সেই রকম। বিশেষত এই যে রোটেশন ফিটারটা আমি বলছিলাম, এটা ইম্পোর্টেড সম্পূর্ণ, এটা আমরা এখানে ম্যানুফ্যাকচারিং করছি। এর বিশেষত্ব আছে, এই যেরকম বড় বড় স্টিলের, আমরা স্টেনলেস স্টিলের হেভি কোয়ালিটির বাটি দিচ্ছি, তার সাথে সাথে যাদের পাখিগুলো যে অ্যাগ্রেসিভ আছে, টেম আছে, সেগুলো যে বেরিয়ে আসার একটা ভয় থাকে, যে গেটটা খুললাম বেরিয়ে এলো, তাহলে এই গেট খোলার প্রয়োজন নেই আপনার। যখন এটা খুলছেন, এদিকে কিন্তু ব্লক আছে আমাদের, এটা টোটালটা সিড মারা আছে, এখান থেকে পাখি বেরোনোর কোনো ভয় নেই। এদিকে বাটি আছে, পাখি বেরোনোর কোনো প্রসঙ্গই আসবে না। অনেকে মনে করে দাদা পাখি তো বেরিয়ে যাবে, তাহলে সেই সব কিন্তু ঝামেলা আমাদের এখানে থাকবে না। পুরো কাস্টমাইজ, আপনি যেমনটা চাইবেন। যদি মনে করেন পায়রার ক্ষেত্রে অনেকে কি করে, একটু বড় গ্যাপের চায়, যে একটু বড় বড় গ্যাপ হবে, বা বড় পাখির জন্য একটু মোটা তারের চাই, হেভি কোয়ালিটির চাই, সে অল টোটাল কাস্টমাইজ সাইজ করে। আর একটা বিশেষত্ব যেমন এইগুলোতে,
এইগুলোতে দাদা ভাই চেয়েছিল ধারটা মোটা জিআই দিতে, যেমন এগুলো আমরা দিচ্ছিলাম আগের ভিডিওতে, যারা দেখেছে তারা জানে এগুলো টোটাল 10 দিচ্ছিলাম আর এগুলো দিচ্ছিলাম 12। আচ্ছা, সেম এর মধ্যে কিছু চেঞ্জ এসছে, যেমন চেঞ্জ এই যে টোটাল স্ট্রাকচারটা, টোটাল যার দিকে যে স্ট্রাকচারটা আছে এটা সম্পূর্ণ 8 নম্বর জিআই। একটু কাছে এসে আবুলদা দেখালে বুঝতে পারবে, এটা টোটাল মোটা 8 নম্বর জিআই আছে। এটা টাটা প্রিমিয়াম কোয়ালিটি 8 নম্বর জিআই আছে, তার সাথে সাথে 1 ফুট ছাড়া ছাড়া 8 নম্বর একটা করে দেওয়া আছে, যাতে খাঁচার স্টেন ক্যাপাসিটি অনেক হেভি হয়। আচ্ছা, আর হেভি হলে কি হবে, খাঁচার লং লাস্টিং অনেক বেড়ে যাবে। আপনি যেটা 10-15 বছর চালাবেন সেটার পক্ষে আপনার কোনো প্রবলেমই হবে না। আর আবুলদারটা যেমন এই যে বানিয়েছে, এই বিশেষত্ব সেম একই সিস্টেম, কিন্তু রোটেশন ফিটারের সিস্টেমটা প্রত্যেকের আমরা প্রোভাইড করি, এপার দিয়ে কোনো পাখি বেরোতে পারবে না, হেভি স্টেনলেস স্টিলের বাটি। আচ্ছা, আর এই যে ওয়েট দেওয়া আছে, পাখি তুলে বেরোনোর কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, এবার হ্যাঁ, বড় পাখির ক্ষেত্রে অনেকে বলবে দাদা ম্যাকাও তো বেরিয়ে যাবে, ম্যাকার ক্ষেত্রে এই গেট হবে না, তখন লক সিস্টেম থাকবেই। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার কোনো প্রসঙ্গ আসবে না। এই যে এই খাঁচার পিছনটা আমি দেখাই, পিছনের সেম কিন্তু এই একই, প্রতিটা এতেই মাঝখানে 8 নম্বর দেওয়া আছে। 8 নম্বর দেওয়া আছে। 8 নম্বর দেওয়ার কারণ কি, অনেক লং লাস্টিং বেড়ে যাবে, এর অনেক হেভি খাঁচা যাকে বলে। এই প্রত্যেকটা পার্ট আপনি এই ধার থেকে দেখলে প্রত্যেকটা সোজা। আমরা খুব কোয়ালিটি মেনটেন করে কাজ করার চেষ্টা করি, কারণ দেখুন খাঁচা আপনি একবার ভালো কোয়ালিটির খাঁচা বানাবেন, একবার বানাবেন, বারবার প্রত্যেকদিন রেগুলার বানানো সম্ভব নয়। তাই আমরা কোয়ালিটিটা মেনটেন করার কারণ হচ্ছে এইটা, আপনি যে একবার খাঁচা নিলেন, আপনি ঠকলেন না, কিন্তু আপনি যে মালটা নিলেন, যে খাঁচাটা আপনি নিলেন, একদম জেনুইন। বলছিলাম আমাদের এই যে বিশেষত্ব, এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন 5 ফুট বাই 3 ফুট বাই 2.5 ফুট, এটার মধ্যে কোনো কিন্তু জয়েন্ট নেই। আচ্ছা, আপনি বিভিন্ন জায়গায় খাঁচা দেখবেন, বা আমাদের ইন্ডিয়ায় বা বাংলাদেশি যে সমস্ত খাঁচাগুলো দেখা যাচ্ছে 3 করে জয়েন্ট করে একটা খাঁচা করে দিল। আচ্ছা, কারণ আমরা সেগুলো করি না, আমাদের টোটালটা দেখুন একটা খাঁচা, এই একটা জালির উপরে টোটাল খাঁচাটা, আমরা কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি। আর জয়েন্ট হলে কি হবে, সেখানে ঝালাইগুলো ছেড়ে যাবে ভবিষ্যতে, তাতে কোয়ালিটিটাও খারাপ হবে, দেখতেও বাজে লাগবে। আচ্ছা, আর জয়েন্ট অত ভালো আসবে না। আচ্ছা, তাই জন্য এই যে কোয়ালিটিটা আমরা খুব মেনটেন করার চেষ্টা করি। কোয়ালিটি না মেনটেন করে কাজ করলে কাজ জীবনে ভালো হবে না। আচ্ছা, একটা কথা বলবো রবিদা, যে তোমার এখান থেকে অনেকেই আছে তো বাড়িতে বসে মানে খাঁচা চায়, তো তার জন্য তোমার কুরিয়ারের কি ব্যবস্থা আছে বা ট্রান্সপোর্টের কি ব্যবস্থা আছে, এই বিষয়টা দর্শক বন্ধুদের একটু বললে খুবই ভালো। দেখুন, কুরিয়ার বলতে গেলে যদি এই নেটের যে আবুলদা যেমন খাঁচা নিয়েছে, এইরকম খাঁচা ফোল্ডিং একটা হয়, সেটা কুরিয়ার করে দেওয়া যাবে। আচ্ছা, সেটা অল ইন্ডিয়া যেখানে যে প্রান্তে থেকে বলবে আমরা কুরিয়ার করে দিই। কুরিয়ার চার্জটা যে খাঁচা নেবে তার ওই চার্জটা তাকে বহন করতে হবে। আচ্ছা, আচ্ছা। আর যদি ট্রান্সপোর্টেশন বলেন, যেমন ওই যে নাটবোল্ট খাঁচাটা দেখালাম, নাটবোল্ট খাঁচাটা আপনার যাবে হচ্ছে মালদা, এটা যাবে মালদাতে, তাই এটা সম্পূর্ণ হবে, কিন্তু এর ট্রান্সপোর্টেশন হবে। আচ্ছা, তাহলে এটা আমি বড় বাজার থেকে গিয়ে আমি দায়িত্ব করে নিয়ে তাকে ট্রান্সপোর্ট করে দেবো, তাদের ট্রান্সপোর্টের লরিতে তুলে দেবো, এবার সেখান থেকে সে ক্যারি করে নিয়ে মালটা ফিটিং করে নেবে। আচ্ছা, তাহলে এইরকম ধরনের যদি কেউ দূর দিগন্ত থেকে আগত যারা বলছে যে এইরকম ধরনের খাঁচা আমাদের দরকার, আমাদের ফোন করে যোগাযোগ করবেন, যেরকম কাস্টমাইজ সাইজ আপনাদের প্রয়োজন আমরা পাঠিয়ে দিতে পারবো। বন্ধুরা, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবার চেষ্টা করব, অনেকেই কেজ করেন এবং সেই কেজের মধ্যে অনেকটা যখন টান বা দেওয়া হয় তখন কিন্তু সমান্তরাল থাকে না। তো এখান থেকে আপনাদেরকে আমি একটা অ্যাঙ্গেল থেকে শো করাবো, এখান থেকে দেখুন পুরো অ্যাঙ্গেলটা কিন্তু একদম সমান্তরাল, ঠিক আছে? কেজ একটুও বাঁকা হবে না এবং পারফেক্টলি আপনারা কিন্তু সমান্তরাল পাবেন, এবং যে কেজের যতটা পরিমাণ সাইজের আপনার দরকার পুরোপুরি পারফেক্ট সেই সাইজই পাবেন, যে 1 ইঞ্চি কম, তার মোড়ার জন্য ছোট হয়েছে, এই বিষয়টা কিন্তু হবে না। আর এইটাই হচ্ছে বন্ধুরা আমার ওই 3 পিস সানের কেজ নেওয়া হবে, এটাও মোটামুটি বাড়িতে যাবে আজ কিংবা কালকের মেবি। তো আরেকটা কথা বলবো রবিদা, যে তোমরা তো বিভিন্ন জায়গায় ছাদের উপরে বিভিন্ন সেট, পাখি সেট, পায়রা সেট বা বিভিন্ন করো, সেক্ষেত্রে তুমি কিভাবে করো বা কিভাবে চার্জেস রাখো, এই বিষয়টা যদি দর্শক বন্ধুদের বলো তাহলে খুব ভালো হয়। দেখুন, চার্জ বলতে গেলে মাল মেটেরিয়ালস যেহেতু আমাদের কলকাতা, ধরুন কলকাতা আমি তো বিভিন্ন রকম কাজ করেছি, কলকাতা, দক্ষিণ বারাসত, সরি উত্তর বারাসত, এদিকে অনেক কাজ করেছি। সেই ক্ষেত্রে আপনার ওখানে এরিয়ায় গিয়ে যখন কাজ করো, আমার মাল মেটেরিয়ালস নিয়ে যাওয়া সম্ভব হয় না। আচ্ছা, তাহলে মাল মেটেরিয়ালস আপনাকে কিনতে হবে। এবার আমরা লেবার চার্জ যেটা হবে, যেমন ধরনের হবে সেইভাবে আমরা একটা লেবার চার্জ আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে সেইভাবে কাজ করি। এবার আমাদের কাজ করলে কি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা সম্পূর্ণ করে দিতে হবে। আচ্ছা, আচ্ছা। থাকা খাওয়া এবং ইলেকট্রিক সাপ্লাই, এই তিনটে খুবই প্রয়োজন। এই তিনটে না হলে কাজ হবে না। আচ্ছা, এবার হলে আমরা কি করি, ডে নাইট করে আমরা কাজ সম্পূর্ণ করে দিয়ে আমরা চলে আসবো। এবার যদি অনেকে কেউ মনে করে দাদা টোটাল আগে টিনের সেট বানাবো, বানিয়ে টোটাল আউটসাইড ঘেরার পরে আমরা কেজ বানাবো, সেটাও করতে পারেন, আমরা টোটাল কাজ করে থাকি। আচ্ছা, যদি কারোর এইরকম ধরনের কাজের প্রয়োজন থাকে এভিয়ারি বানানোর, অনেকে এভিয়ারি নতুন একদম নতুন লোক কি করে,
অনেকে একদম আউটডোরে একদম ফ্লাইং কেজ যাকে বলে একদম বানায়, তাদের জন্য কোনো ব্যাপার না, আমরা গিয়ে বানিয়ে দেবো। আপনি যে নেট প্রোভাইড করবেন সেই নেটেরই বানানো। তুমি এই পর্যন্ত এত বছর কাজ করে তুমি দূরে দূরে ওপেন এভিয়ারি বা শেডের কাজ করেছো, এরকম কোথায় কোথায় দূরে একটু যদি বলো দর্শক বন্ধুদের। দূরে বলতে কলকাতা অনেক জায়গায় কাজ করেছি। কলকাতার বাইরে আর কোথাও করেছো? কলকাতার বাইরে একটা উড়িষ্যায় কথা হয়েছিল, তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য যাওয়া হয় না। আচ্ছা আচ্ছা। এবার সেগুলো আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে, একটা রেট নিয়ে একটা ব্যাপার থাকে, থাকা খাওয়ার জায়গা নিয়ে একটা প্রবলেম থাকে, সেইগুলো একটু অ্যাডজাস্ট না হলে তো যাওয়া সম্ভব হয় না। ঠিক ঠিক। এবার মেন হচ্ছে গিয়ে যখন কাজ হবে একদম মাস্ট থাকা খাওয়ার ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা তো দূর থেকে গেলে সেটা তো অবশ্যই ব্যবস্থা রাখতেই হবে, নাহলে পারফেক্ট ভাবে কাজই করা যাবে না। এবং আপনারা যদি বক্সও চান, অনেকেই লাভবার্ডের বক্সের জন্য আমার কাছে রিকোয়ারমেন্ট অনেকে ফোন করে, তো যদি তুমি ফোন নাম্বারটা যদি একটু ডিটেলসে বলে দাও তাহলে খুব ভালো। ফোন নাম্বারটা এই যে দেখা যাচ্ছে 8016663813। আচ্ছা, এটাতেই কি হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছুই আছে? সবই আছে। আপনারা যখন মনে অনেকে কি করে, আমার ফোন ব্যস্ত দেখলে আবার ফোন করে, ব্যস্ত আছি, কোনো দরকার নেই ফোন করার, আপনি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন কি খাঁচা কত পিস লাগবে, কোথা থেকে বলছেন, আমি সময় পেলে বক্সও যদি লাগে, অন্যান্য অ্যাকসেসরিজও যদি লাগে, কোনো জিনিস যদি প্রয়োজন থাকে, দেখা যাচ্ছে ফোনে পাচ্ছেন না, তাহলে অবশ্যই ফোন করার সময়টা একটু ডিটেইলসে বলেন। ফোন করার সময়টা সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত রিকোয়েস্ট করে বলছি। এরপরে নিশ্চয়ই অবশ্যই প্রয়োজন থাকলে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, জানিয়ে দিন, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো, কারণ আমি কাজ করি। এবার সারাদিন কাজের পরে দেখা যাচ্ছে আবার রাত্রিরে একটু শুলাম, তখন ফোনে একটু অসুবিধা হয়, যদিও কিছু করার নেই। এবার সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন ফোনে পাচ্ছেন না, হোয়াটসঅ্যাপ করবেন, আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ওয়্যারলিং মেশিন ভাইয়ের, এখানেই সমস্ত কিছু কাজ হয় এবং প্রতিটা এর আপনাদেরকে দেখানোর জন্য মেনলি ওয়্যারলিংটা হচ্ছে। ওয়্যারলিংটা ডিটেলসে পুরো ঝালাই হয় এবং প্রতিটা ঝালাই কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়, প্রতিটা ডিস্টেন্সও খুব ভালো। তো মোটামুটি এই কেজগুলো কতদিন নিশ্চিন্তে চলতে পারে? নিশ্চিন্তে 15-20 বছর একদম গ্যারান্টি, কারণ এর টাটা প্রিমিয়াম কোয়ালিটি জিআই ব্যবহার করছি, কোনো ডুপ্লিসিটি আমরা করি না। এবং টাটার যে জিআই সেটা বুঝবে কি করে মানুষ? তার প্রত্যেকটা এখানে স্যাম্পল এই যে দেখা যাচ্ছে, প্রত্যেকটা লেখা আছে। এখন কাজ হচ্ছে বলে হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে, প্রত্যেকটা টাটা লেখা থাকবে। এই যেখানে আছে এদিকে আছে, প্রত্যেকটা কাজ হচ্ছে। তো লোকালে অনেক কোয়ালিটি ডিফারেন্স আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, দেখলে বোঝা যাবে এর গ্লেস আলাদা। আচ্ছা আচ্ছা, আর আপনি লোকাল মাল পাশাপাশি রাখলে এমনি বোঝা যাবে। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে ডিটেলসে সমস্ত কিছুই দেখালাম। এরপরেও কোনো কোয়ারিজ থাকলে আপনাদের কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্টে গিয়ে করবেন। এবং একটা কথাই আপনাদেরকে বলবো যে রবি ভাইয়ের যে কেজ আমি মানে অনেকদিন ধরে ওয়েট করে তারপরেই আমার সানের জন্য কিন্তু কেজটা আজকে বানিয়েছি এবং আজকে হয়তো ডেলিভারি হয়ে যাবে। তো সেই বিষয়েও আলাদা ডেডিকেটেড একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো, কারণ ভিডিওটা হয়তো আপনার প্রয়োজন নেই, কিন্তু অনেক মানুষেরই প্রয়োজন আছে, যার কাছে হয়তো পাখি আছে, তার কেজের রিকোয়ারমেন্ট আছে, সে হয়তো প্রপার ভাবে সলিড জিনিস, যে সলিড কেজ, সেই বিষয়টা হয়তো সে পাচ্ছে না। তার জন্য আপনার একটা শেয়ারে হয়তো হতে পারে তার কাছে প্রপার জিনিসটা কিন্তু সে পাবে। তো আজকের ভিডিওটা পেয়ে গেল। আর আরেকটা বিশেষত্ব, অনেকে দাদা তাড়াহুড়ো করেন, দাদা আজকের খাঁচার অর্ডার দিয়ে কালকে চান, এইরকম করলে দাদা করা সম্ভব হয় না, কারণ অত ম্যানুফ্যাকচারিং ইউনিট, বড় ইউনিট লাগবে সেটা। এবার আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি দেওয়ার। আপনাকে যখন একটা ডেট দেওয়া হবে, আমরা চেষ্টা করবো সেই ডেটের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। এবার সবসময় একটু ধৈর্য ধরতে হবে, কারণ প্রত্যেকের অর্ডার বেসিকেই কাজ করি আমরা, এমনি পাইকারি কোনো মাল তৈরিই করি না। আর আরেকটা কথা আছে যে ধৈর্যের ফল সবসময় মিঠা হয়। আপনি তাড়াহুড়ো করবেন, সেখানে হয়তো প্রপার ভাবে ঝালাই পাবেন না, হয়তো অন্যান্য কিছু ডিসপুট হতে পারে। তাই প্রপার টাইম নিয়ে আপনারা কেজ বানান, সঠিক জিনিস পাবেন এবং সঠিক দামে আপনারা কিন্তু পাবেন। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো টপিক, অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।